অর্পিত দেহ মম আমিত্ব কি আর। আমাদের এই পুরনো ৮১-তে ভবেশদার কাকিমা, উনি এই ভক্তপ্রেম সঙ্গীতের রচয়িতার যিনি রসিকলাল মিস্ত্রি, ওনার মেয়ের ঘরের পুত্রবধূ নাকি। কিছুদিন আগে একটা সবাই সেখানে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা সঞ্জয়, আমাকে একটা প্রশ্নের একটা জিজ্ঞাসা আমার, আমি তো নিজে ওই রসিকলাল মিস্ত্রির মুখে কীর্তন শুনেছি, ভক্তপ্রেম সঙ্গীতের রচয়িতা যিনি, তানার ঘরে এসেছিলাম ছোট্ট সন্ধ্যা লগনে, যখন বারান্দায় বসে একতারা বাজিয়ে কীর্তন করতো, আমি ওই বারান্দার ওই সাইজে বসে শুনতাম। তখন তো ছোট্ট ছিলাম, তো মাঝে মাঝে মশায় কামড় দিত, যখন মশা মারতাম তখন হাতের ওই কঙ্কন মানে শাখা চুড়ি বেজে উঠত। তখন রসিকলাল মিস্ত্রি যিনি, উনি আমাকে বলতো, কে ওখানে, মা নাকি, আমার পাশে এসে বসো। আমি ওই রসিকলাল মিস্ত্রির পাশে বসতাম, ওই কীর্তন করতো, গোপাল চাঁদ কাঙ্গালেরও বন্ধুরে তুমি আসবা কি মোর এই ভাঙা ঘরে, ও কোথায় যাবো রে যাবো রে আমার প্রাণ, কোথায় যাবো রে যাবো রে গোপাল চাঁদের তালাশে। এইসব কীর্তন আমি ওনার মুখ দিয়ে শুনেছি। আমাকে বলো, তুমি অশ্বিনী কর্তার কীর্তন যে তোমরা করো, হরি ঘুন ঘুনে দেহ জারে নিল, আমাকে একটু বলো প্রাণ খুলে, এই কথাটা কার? যে কীর্তন করে তার? আমি কি আমাতে আসি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহিরে, এই কথাটা কি যে কীর্তনীয় তার, না যে শ্রবণ কর্তা তার? আমি কাকিমাকে বললাম, আমি তো ছোট্ট মানুষ, তোমার পেটের ছেলে, আমি কিভাবে জবাব দেবো? তোমার মনে বুকের মধ্যে যে যন্ত্রণাটা, তাই তুমি আমাকে প্রকাশ করো। বলে অশ্বিনী কর্তার জেরে ছিল, হরিগুণ ঘুনে দেহ হারে জারে নিল, অশ্বিনীর জারে। এই স্তরের মহৎ ব্যক্তি জানারা, তাদেরই এই দশাটা হয়। ভবে যার ঘটে নাই এই দুর্দশা, সে তার বুঝবে কি রে। স্বামী মহানন্দর সঙ্গ নিলে কি, লাস্টের পদটা কি গাইলেন মা? মনপ্রাণ নাশ হপিলে। এই কথাটা সবার অন্তরে স্পর্শ করে, কারণ সবার জীবনে এক একজন মনের মানুষ এসেছিল, যদিও স্বরূপের সম্মুখে নাই, কিন্তু স্মৃতির পাতায় তার স্বরূপটা অঙ্কিত আছে। তাই সারা জীবনের হিসাব নিকাশ করে আমি দেখেছি, মানুষ পেয়েও ছিলাম, আশীর্বাদও করেছিল, কিন্তু আমার পাত্রতা নাই বলে, আমার মনপ্রাণ আমি সপতে পারিনি বলে আমি কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছি। এই পরিবেশের উপরে, এই পরিস্থিতির উপরে, এই অবস্থার উপরে মানুষ ভক্ত যখন দাঁড়ায়, তখন অশ্বিনী আর ওই ভক্ততে আর পার্থক্য থাকে না। তখন ওই কীর্তনিয়া, ওই ভাবুক, ওই শ্রোতা তখন অশ্বিনী হয়ে যায়। এই ভাবটা শুধু, আর এই ভাবটা আমার হরিচাঁদ ঠাকুরের বাজারে পাওয়া যায়। বৃন্দাবনে বৃন্দা দূতিকে বৃন্দার নামে বৃন্দাবন করেছিলেন কৃষ্ণ দয়াময়। গত রাত্রেও বলেছি, আমার অশ্বিনী কর্তা কি বলেছে, ভক্তি দূতি সাজিয়ে বৃন্দে। এই ভক্তি আমার হরিচাঁদ গুরুচাঁদ পর্যন্ত নিয়ে যেতে পারে। এই ভক্তি আমার হৃদয়ে বৃন্দার কাজ করে। এই ভক্তিটা শুধু এই বাজারেই পাওয়া যায়। কিন্তু সবার ভক্তি আছে, প্রেম আছে, আমি প্রেম শূন্য মানুষ। অশ্বিনী কর্তা বলেছে, প্রেম নগরে হয় তার বসতি, ও যার প্রেমেতে আরতি, প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়। তাই আর তো দিন বেশি নাই, সব দিনগুলো অতিবাহিত করে ফেলেছি অকাজে। আজকে শেষের সময় এসেছি সাধুর বাজারে। আজকে আমরা পেয়েছি কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের শ্রদ্ধেয় অনিমেষ দাদাকে, যিনি সমগ্র মতুয়ার সমাজের ভক্ত প্রাণের আপামর
সর্বধর্ম নির্বিশেষে সকল ভক্তবৃন্দের দায়িত্ব বহন করে চলছে। আমরা আসরে পেয়েছি সর্বভারতীয় সবার, শুধু মতুয়া জগতের নয়, বলে না ভক্তের কোনো জাত নেই, সকল ভক্তের মাথার মণি, তত্ত্ব বিশারদ, যাকে আমরা শ্রদ্ধেয় সুভাষ তরফদার বলে চিনি বা জানি। আজকে এই সুন্দর সূর্য সম এই অসীম মেধা, অসীম দায়িত্ব সম্পন্ন মানুষ আমাদের এই সমাজটাকে তাদের নৌকায়, তাদের তরিতে নিয়ে অদম্য চেষ্টা করে চলছে কি করে এই কুল থেকে হরিকুলে নিয়ে এই ভক্তদের হরির সাথে মিলিত করাবে। বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন যুক্তি, বিভিন্ন পন্থা, বিভিন্ন উদাহরণ দিয়ে মানুষকে মানুষের সাথে মিলন করার চেষ্টা করছে। তাই মিলনটা কি ধর্ম বলে? মানুষ বলতে কোন একটা ধর্মের বুঝায় না। তাই আমার তারক গোসাই লিখেছিল, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। মানুষ বলতে কোন একটা মত পথেরকে বুঝায় না, ইঙ্গিত করে না। মানুষ তো মানুষ। তাই এই কলির মানুষকে মানুষ করার জন্য এই মহান ব্যক্তিগণ তাদের অক্লান্ত পরিশ্রম দান করছে সমাজের জন্য। সকলে আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে নালিশ জানাবেন যে আমাদের আয়ু তারা যেন পায়, পেয়ে যেন আরো কিছুকাল জগতের জন্য, মানব তরানোর জন্য, মানবকে সঠিক দিশা দেওয়ার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। এই আশীর্বাদ চাইলাম সকলের কাছে, সকলে ঠাকুরের চরণে জানাবেন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামীতি প্রেমানন্দে হরিধ্বরি বলব। হা হা যার লাগিয়া পরাণ কান্দে আসবে কি আর, আসবে কি আর ফিরে। হা হা যার লাগিয়া পরাণ কান্দে আসবে কি আর ফিরে। ও তার বিচ্ছেদন হয়ে প্রবল গো অরে বিচ্ছেদন হয়ে প্রবল গো বিচ্ছেদন হয়ে প্রবল গো প্রবল গো সখী আমি ভাসি দুই আখি নীরে, আমি ভাসি দুই আখি নীরে, আসবে কি আর ফিরে।
যার লাগিয়া পরাণ কান্দে রে আসবে কিয়া ফিরে। যে সকল মহতের তরে পরাণ কান্দে, এই সমাজের প্রতি তাদের ভূমিকাটা কেমন? আমার পাগল প্রেমা পাগল জীবদ্দশায় থাকাকালীন বলছে, ছোটু রে কোনটার বাজারটা আজকে থাক। বলে না না পাগল, ওই বাজারে আমার ভালো বেচা কিনা হয়, বাজার বন্ধ করা যাবে না। পাগল কত সময় দৃষ্টিগোচর করে বলছে, ছোটুরে জীবন ভর এই মায়ার সংসারের বাজার করলি, আজকে আয় আমার সাথে একবার সাধুর বাজার করে আসি। প্রথমবারে কথাটা মর্মস্পর্শী হয় না এই ছোট দাদার। দ্বিতীয়বার পাগলের চোখের কোনায় 2 ফোঁটা চিকচিক করছে হরি প্রেম অশ্রু। এই অশ্রুর এমন একটা সম্পর্ক, ভক্ত বিচার করে না, ভক্ত জাতি বিচার করে না, ভক্ত রূপ যৌবন বিচার করে না। যদি কোনো ভক্তের চোখে হরি প্রেমের বাড়ি দেখে, তখনই যেন সেই মানুষটা তার আপন হয়ে যায়। মনে হয় ওই চরণ, ওই চোখের জলে আমার দেহের সমস্ত কালিমা যদি আমি একটু ধুয়ে দিতে পারতাম। তাই গিয়ে এই ভক্ত গিয়ে ওই ভক্তের পরশন নেয়। যখন পাগলের চোখের কোনায় চিকচিক করছে 2 ফোঁটা প্রেমের অশ্রু, তখন ওই ছোটুদার পাষণ্ড হৃদয় গলে গেছে যে এমন বান্ধব তো জগতে আমার কেউ হলো না যে আমাকে বলবে মায়ার জগৎ ছেড়ে দিয়ে চল একবার সাধুর বাজার করে আসি। এসে পাগলকে জড়িয়ে ধরে বলছে, আমি বুঝতে পেরেছি না জানি কি গুণ আছে তোমার মধ্যে। সেইখান থেকে এই পাগলের কথায় এই সাধুর বাজার করা শুরু করলো, আর আজকে তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আর কোথা হতে এসে আমায় হরে নিল আর কতকাল আশার আসে আমি রাখিব জীব। কোথা হতে সে আমায় ভরে নিল মন, ভরে নিল আর কতকাল আশার আসে, আর কতকাল আশার আসে আমি রাখিব জীবন, আমি কাটাবো জীবন। আমার হয়তো এই জন্মে আর তার সঙ্গে দেখা হবে না, হরি বল হরি বল, তবে আমার স্মৃতির বেদিতে নয়ন জল সিঞ্চিত করে মনোভুল দিয়ে একখানা আসন সাজিয়ে রেখেছি। যদিও তোমাকে স্বরূপে আর দর্শন করতে পারবো না, হে আমার মনের মানুষ, তুমি কথা নিও, যখন যখন তোমার বিরহে 2 ফোঁটা অশ্রু সিঞ্চিত হবে ধরবে, তখন তুমি আমার ওই মনোভুলে সাজানো হৃদয় আসনে এসে তুমি একটু দাঁড়িয়ে। আবার এই জগতের কোনো কার্যে আমার মন বসে না, আমার গৃহ কাজে লাগে না
আমার পরাণ বিদারে সখী আমার পরে বিদরে আসবে কিয়া ফিরে যার লাগিয়া পরাণ কান্দে রে পরাণ কান্দে আসবে কিয়া আর ফিরে এই জগৎটা নেওয়া দেওয়ার উপরে চলে। সমুদ্র মহাসাগর মৌন অবস্থায় তরঙ্গায়িত ঢেউ সমীরণের সঙ্গে কথোপকথন করছে, বলে বাতাস তুই তো বইছিস, আমার বক্ষে তোর পদচারণা, নদীর বক্ষেও তুই, কোন পুকুরেও তুই, কোন নর্দমায়ও তুই। আমাকে বলতে পারিস আমার মনে কি উদাসী জাগে? সমীরণ বাতাস বলছে কি উদাসী? বলে সকল জগতের জলধারা আমাকে এসে মিলন হয়, কিন্তু আমার মনে বড় ব্যথা, কেউ আমার এই জলরাশি থেকে তৃষ্ণা নিবারণ করতে চায় না, কেউ আমার বক্ষে অবগাহন করে অঙ্গ ধৌত করতে চায় না। এত ধনের ধনী আমি, কিন্তু এই ধন ভক্ত সেবায় লাগে না। আর স্রোতস্বিনী নদী, তাতে কত ধনী জ্ঞানী ঋষি যোগর্ষি মহর্ষি দুঃখী তাপী সকল এসে তার বক্ষে স্নান করে, তৃষ্ণা নিবারণ করে। বাতাস সমুদ্রকে বলছে তোমার মধ্যে ওই অহংকার রূপী যে লবণাক্ত আছে, তুমি ধনের অসংখ্য জলরাশিতে ধনী হলেও তোমার মধ্যে ওই অহংকার রূপী লবণাক্তর কারণে কেউ তোমার বক্ষে আসে না। নদী সে দেয় আবার নেয়, জোয়ার এলে তার বক্ষ ভরে ওঠে, সকলকে সকল কুল ভরিয়ে দেয়, আবার ভাটার টান এলে সকল কিছু নিয়ে তোমাতে এসে মেলে। এই মানব জীবনটা ওই নদীর মতন দেওয়া নেওয়া, ভক্ত ভগবানের সম্পর্কটাও এই নদীর মতন। ঠাকুর বলছে আমি আগে নই, আগে ভক্ত, তারপরে ভক্তের ভক্তি, তারপরে ভগবান। এখানে মহাজন বলছে তার ভালোবাসা, ভালোবাসায় ভুলে আমি হারালাম সকল, ও এখন সে বিহনে হৃদয় মাঝে আমার জ্বলিছে আলো, ও তার ভালোবাসায়, ভালোবাসায় ভুলে আমি, ভালোবাসায় ভুলে আমি হারালাম সকল, হারালাম স্বপন। এখন সে বিহনে হৃদয় মাঝে, এখন সে বিহনে হৃদয় মাঝে, হৃদয় মাঝে আমার মাঝে জ্বলিছে অনল, জ্বলিছে ওই আমার ধিক করে
শৈরে নিভে না তা নীরে ওই নিভে না তা নীরে আসবে কিয়া ফিরে যার লাগিয়া পরাণ কান্দে রে পরাণ কান্দে আসবে কিয়া ফিরে যার দর্শনে মন প্রাণ আমার করে উচাট ও ফিরায় না আনতে আনতে পারি আমি দিয়েছি যে তার দর্শনে দর্শনে মন প্রাণ আমার করে উচ্চাটন করে উঠা ফিরায় না আনতে পারি ফিরায়ে কেন আনতে পারি আমি দিয়েছি যে আমি দিয়েছি যে আমার হতেছে দহন গো ওরে আমার মন প্রাণ হতেছে দহন গো হতে দহন গো ও শৈরে সে কি তাহা বোঝে না রে শৈরে যে তাহা বোধে না রে আসবে কিয়া ফিরে আমার অশ্বিনীকর্তা প্রতি বুধবারে ঠাকুর বাড়ি যেতেন ওরাকান্দি যেতেন একদিন নদীর পাড়ে গিয়ে সকাল থেকে বসে আছে আর পারাপারের এত প্রচন্ড ভিড় যখনই অশ্বিনীকর্তা পারাপারের জন্য তরণীতে পদ রাখবে চরণ রাখবে তখনই মাঝি বলে উঠে সাধু বাবা এই খ্যাপে নয় এর পরের বারে তুমি যেও এইভাবে করতে করতে বেলাটা পশ্চিমে ঢলে পড়েছে অশ্বিনীকর্তা মনে মনে ভাবলো এই দিনের বেলা আর আমার এই জীবনের বেলা সমান এমনি ভাবে আমিও তো একদিন শেষের দিনে সকল কিছু হিসাব নিকাশ সেরে নদীর কূলে এসে দাঁড়াবো সেদিনও পারের মাঝি এমনি ভাবে আমাকে অবজ্ঞা করবে বহিষ্কৃত করবে সেদিন আমি কি উপায় করব এই মনে মনে ভাবছে আর বাবা হরিচাঁদ বলে চোখের জল ছেড়ে দিচ্ছে এমত অবস্থায় মাঝি ওই পারাপার করে ওই পার থেকে যখন তরণী এই পারে এলো তখন মনে মনে ভাবছে এই গোসাই বাবাকে সকাল থেকে আমি বিমুখ করছি এটা আমার অপরাধ হয়েছে এইবার আমি গোসাইকে নিয়ে যাব এসে ওই মাঝি ভাই মুসলমান ভাই জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা বলো তো তুমি কে অশ্বিনীকর্তা মনে মনে ভাবছে আমি কে আমি তো জীবনে কোনোদিন খুঁজিনি আমি কে তবে আমি আমার
বাবার গুরুদেব যিনি ছিলেন গোলক পাগল, তানার আশীর্বাদে আমি এই জগতে এসেছি। তানার একটা নাম আমার মাকে বলেছিল, এই বরে তোর একটা সন্তান জন্মাবে, তার নাম তুই অশ্বিনী রাখিস। আমাকে সবাই অশ্বিনী বলে চেনে। যখনই ওই নামটা ওই মাঝি ভাই শ্রবণ করলো, তখন সাধুর পা জড়িয়ে ধরে বলছে, আমি সারা জীবন এই ঘাটে পারাপার করি শুধু এই আশায়, আমি তো সবাইকে পার করে দিলাম, আমি যে কার নৌকায় পার হব, আমি সেই মাঝি ভাইকে খুঁজছি। আমি শুনেছি অশ্বিনী কর্তা আমার হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত, আমার তো সাধন ভজন নাই যে আমি শান্তি হরির চরণ পাবো। আমি শুনেছি তোমার কথা নাকি ঠাকুর শোনে, তোমার চরণে আমার এই নালিশ রইল। আমি আজকে তোমাকে পার করে দিলাম, বিনিময় আমি পারের করি চাই না। আমার যেদিন জীবন বেলা অবসান হবে, তুমি আমাকে নিজের হাতে বইটা ধরে পার করে দিও। আমি কতবার কর্মের বাঁধনে পড়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারিনি, তবে ধ্যানে জ্ঞানে জ্ঞানে মনে কোণে সদা সর্বদা অশ্বিনী অশ্বিনী বলে স্মরণ করেছি। দয়াল রে হরিব সবাই সবার সাধন ভজন জমা আছে, আমি তো সাধন ভজন শূন্য। তাই সকল ভক্তের চরণে আমার এই মিনতি গানের মাধ্যম থেকে, আর কেউ যদি সই দেখিস তারে বলিস বারে বা শেষের দেখা দেখে জানো যায় সে একবার। দেখিস তারে বলিস বারে বার শেষের দেখা দেখে যেন যাই এসে একবার। আমার এই কথা ভুলিস না আর গো, ও আমার ভুলিস না গো। ছইরে দিলাম আমার মাথার কি রে, দিলাম আমার মাথার কি রে, এ আসবে কি ফিরে, আর যার লাগিয়া পরাণ কাঁদে আসবে কিয়া
রে। আর পাগল বিচরণ কয় ভালোবাসা আগুনের খেলা। ওরে পুড়তে হবে জনম জনম ভরে এই প্রেমের জ্বালা। পাগল বিচরণ কয় ভালোবাসা আগুনের খেলা। ভালোবাসা আগুনের খেলা। আগুনের খেলা পুড়তে হবে জনম ভরে প্রেমের জ্বালা। ওরে করতে হবে প্রেমের জ্বালা জনম ভরে প্রেমের জ্বালা। প্রেমের জ্বালা শরীরে যে জ্বালা বিষম জ্বালা গো। শরীরে এই যে জ্বালা বিষম জ্বালা গো। তোরা বুঝবি কি রে। আসবে কি আর ফিরে যার লাগিয়া পরাণ जय जय शांति हरि हरिचार सत्य महापीति प्रेमानंदे हरिध्वनि बलमन माता पिता ठाकुरेर भक्तबिंद प्रेमानंदे हरि हरि बलमन।